ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চূড়ান্ত অপমান করেছেন। এটা অবশ্য তার প্রাপ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার দেশ ভারতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। শুধু তাই না, এরপর থেকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলবার জন্য, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য একের পর এক কার্ড খেলার চেষ্টা করেছেন। শুরুতেই সেই পুরনো কার্ড, হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপাসনালয় অর্থাৎ মন্দিরে হামলা হচ্ছে, আগুন দেয়া হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দেয়া হচ্ছে। সেই পুরনো আলোচনা ভারতের মিডিয়ায় এবং ভারতের শাসক গোষ্ঠীর মুখে শুরু থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু এখানে তারা খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ আন্তর্জাতিক মিডিয়া তাদের এই ভাষ্যকে শুরুতেই নাকচ করে দিয়েছে। কিন্তু তারপরও নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে ফোন আলাপে এই বিষয়টা আবার উত্থাপন করেছেন, এমনটা তিনি নিজে জানিয়েছিলেন তার এক্স হ্যান্ডেলে। যদিও এই ফোন আলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে এই বিষয়ের কোনো উল্লেখই নেই, অথচ নরেন্দ্র মোদীর টুইটে সবচেয়ে গুরুত্বের সাথে এই অংশটাই স্থান পেয়েছিল। তার মানে বাংলাদেশ ইস্যুতে একটা হতে পারে নরেন্দ্র মোদীর জো বাইডেনের সাথে কোনো আলোচনাই হয়নি, আরেকটা হতে পারে নরেন্দ্র মোদী যেটা বলেছেন সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আমলেই নেয়নি, কোনো গুরুত্বই দেয়নি। যেটাই হোক না কেন, নরেন্দ্র মোদীর এই টুইটের পর মার্কিন প্রশাসনের জো বাইডেনের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে চূড়ান্তভাবে অপমান করে, এবং এটা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্য। কারণ শুধুমাত্র এই একটা ইস্যু তো নয়, সাম্প্রতিক সময়ে জাতিসংঘ ভারতের অবস্থানকে নাকচ করে দিয়েছে, সেটাও বাংলাদেশ রিলেটেড একটা ইস্যু, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে আকস্মিক বন্যা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেখানে দিল্লির কোনো দায় নেই, অর্থাৎ ভারতের কোনো দায় নেই। ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বিশেষ করে ফেনীতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, এটা দিল্লি দাবি করেছিল। কিন্তু সাথে সাথেই জাতিসংঘের পক্ষ থেকে দিল্লির এই দাবিকে নাকচ করে দেওয়া হয়েছে, এবং জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন জাতিসংঘ মনে করে বাংলাদেশে আকস্মিক এই বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী, ভারতের ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়া দায়ী। এখানেও জাতিসংঘ সরাসরি চপেটাঘাত করেছে ভারতের উপরে। শুরুতেই বলছিলাম ভারতের এটা প্রাপ্য ছিল, কারণ ভারত তার সীমা ছাড়িয়ে গেছে। কয়েকদিন আগে ভারত বিরোধী একটা পোস্টে একটা পজিটিভ রিয়াকশন দেওয়ায় বাংলাদেশি একজন শিক্ষার্থীকে, যিনি ভারতে লেখাপড়া করছিলেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ধরনের নিকৃষ্ট কাজ যখন ভারত করছে তখন সারা পৃথিবী তাদেরকে ধিক্কার জানাবে, এটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় অন্যায় তারা যেটা করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, নিকৃষ্টতম স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতারণার আশ্রয় নেবার চেষ্টা করেছিলেন, এই বিষয়গুলোর সাথে আমরা অবশ্য অনেক আগে থেকেই পরিচিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার এবং সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা এই ধরনের অনেক ঘটনা দেখেছি। তিনি একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, যেখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, এবং সরকারের পক্ষ থেকে তখন জানানো হলো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার মতো নেতৃত্বই প্রয়োজন। এবং এটা কখন বলা হচ্ছে? 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের কয়েক মাস আগে, যখন পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে, এবং শেখ হাসিনার সরকার যে একটা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে সেই কথাগুলো পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত উত্থাপন করছে। প্রায় ঠিক একই সময়ে তিনি যুক্তরাজ্যে গেলেন, সেখানে একটা করিডোরে সোফায় বসে তখনকার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে তার কিছুক্ষণ কথা হয়েছিল।
এবং এটাকে একটা দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে চালিয়ে দেবার চেষ্টা করলো সরকার। এমনকি তখন যুক্তরাজ্যে যিনি হাইকমিশনার ছিলেন, এখনও সম্ভবত তিনিই দায়িত্বে আছেন, মাইমুনা তাসনিম সম্ভবত তার নাম, তিনিও তখন গণমাধ্যমকে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা পরিষ্কারভাবে বুঝতে পারবে এটা কোনোভাবেই দুটো দেশের প্রধানমন্ত্রীর সাথে কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে বা সরকার প্রধানের সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে না। একই সোফায় বসে এভাবে কখনোই কোনো দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে না। এবং সেটার প্রমাণ পাওয়া যায় ঋষি সুনাক সেই দিন কোন কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন সেই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ছিল না, কিন্তু তারপরে বাংলাদেশের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছিল। শুধু তাই না, ঋষি সুনাক বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য আদর্শ, তাকে দেখে তিনি অনুপ্রাণিত হন, এমনকি তার মেয়েরা শেখ হাসিনার ভক্ত। এই কথাগুলো নাকি ঋষি সুনাক বলেছেন। বিশ্বাস করা যায়? কিন্তু আমাদেরকে তখন এগুলো শুনতে হয়েছে, সরকার এগুলো আমাদের শোনানোর চেষ্টা করেছে। দেশে এ ধরনের অনেকবার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ নিয়ে যে টুইট করেছিলেন নরেন্দ্র মোদী, সেটা আমরা একটু দেখি। Spoke to Joe Biden on phone today. We had a detailed exchange of views on various regional and global issues, including the situation in Ukraine. I reiterated India's full support for early return of peace and stability. We also discussed the situation in Bangladesh and stressed on the need for early restoration of normalcy and ensuring the safety and security of minorities, especially Hindus, in Bangladesh. মানব জমিন এটার অনুবাদ করেছে এভাবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি ইউক্রেনের শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এবার আমরা একটু দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হোয়াইট হাউস কি স্টেটমেন্ট দিয়েছে জো বাইডেন এবং নরেন্দ্র মোদীর ফোন আলাপ নিয়ে। মানব জমিনের রিপোর্টের হেডলাইনটাই এরকম, বাইডেন মোদীর ফোন আলাপ, হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ। হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে আলোচনা হয়েছে। তার কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার উল্লেখ নেই, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে বলেছেন তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর উপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তারা। তবে হোয়াইট হাউস বলেছে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নরেন্দ্র মোদী সাম্প্রতিক পোল্যান্ড এবং ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ওই দেশগুলো সফর। জ্বালানি খাতসহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেওয়ার জন্য মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিসংঘ সনদের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ও ব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা। ইন্দো প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়াডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা। কিন্তু এখানে বাংলাদেশ প্রসঙ্গই নেই, যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটে অত্যন্ত গুরুত্বের সাথে বাংলাদেশ বিষয়ে কি কথা হলো মার্কিন প্রেসিডেন্টের সাথে সেই জায়গাটা স্থান পেয়েছে। এই ফোনালাপে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিশেষ করে পোল্যান্ড এবং ইউক্রেন সফর নিয়ে আলোচনা রয়েছে। এর একটা আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এবং আমাদের এই সাবকন্টিনেন্টেও বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই জোনে এর একটা প্রভাব রয়েছে। কিন্তু আজকের মূল আলোচনার বিষয় হলো যেভাবে বাংলাদেশের স্বৈরাচার হাসিনা সরকার প্রতারণার আশ্রয় নিত, একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সরকারি প্রশাসন তারা প্রতারণার আশ্রয় নিতে চেয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং একইভাবে বন্যা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা ভারতের প্রধানমন্ত্রীকে চূড়ান্তভাবে অপমান